তুই কখনো তোর স্বামীর সাথে এই 5টা কাজ করবি না। তোদের মতন কিছু স্ত্রীরা স্বামীর সাথে এই 5টা কাজ করার কারণে সংসার ভাঙ্গা তছনছ হয়ে যা। এর মধ্যে 5 নাম্বারটির কারণে বর্তমানে ডিভোর্স বেশি হইতেছে। যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাহলে তার এই ভিডিওটা আজকে দেখতে হবে। প্রত্যেকটা স্বামীদেরকে আমি রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে অবশ্যই আপনাদের স্ত্রীর কাছে সেটা শেয়ার করেন। আচ্ছা বন্ধু, তুই কথাগুলা বল, যদি আমার কাছে ভালো লাগে আমি পালন করার চেষ্টা করব। আমি আমার সংসারে সুখ শান্তি চাই, আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি। স্ত্রীর কিছু চরিত্রের কারণে, স্ত্রীর কিছু কাজের কারণে স্বামীর হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 1 নাম্বার, স্বামীকে অবহেলা করা। দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীকে অবহেলা করে, প্রচুর পরিমাণে অবহেলা করে। আমি বিশ্বাস করি আপনি তাকে ভালোবাসেন, সে হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। একজন ভালোবাসার মানুষ সবকিছু সহ্য করতে পারলেও একজন ভালোবাসার ইগনোর আর অবহেলা সহ্য করতে পারে না। তাই আপনি স্ত্রী হয়ে কখনো স্বামীকে ইগনোর অবহেলা করতে পারবেন না। আপনার প্রায়োরিটির লিস্টে বামাবার পরেই যার নাম থাকবে তিনি হলো আপনার স্বামী। তাই প্রত্যেকটা বিবাহিত বোনকে বলবো স্বামীকে গুরুত্ব দিন। যে মেয়ের পৃথিবীতে স্বামী বেঁচে আছে তার আত্মমর্যাদা এবং দাম আছে, তার শরীরের দাম আছে, তার চরিত্রের দাম আছে এবং তার ব্যক্তিত্বের দাম আছে। আর যখন স্বামী মারা যায় সমাজে সবচেয়ে অবহেলিত হয়ে যায় সেই মেয়েটি। আর যদি কোনো প্রমাণ চান তাহলে কোনো বিধবা মহিলার সাথে 20 মিনিট সময় কাটান, দেখবেন প্রমাণ পেয়ে যাবেন। তাই প্রত্যেকটা বিবাহিত বোনকে বলবো আপনার স্বামীকে অবহেলা করবেন না। 2 নাম্বার, স্বামীকে সেবা যত্ন না করা। অনেক সময় দেখা যায় স্বামীরা জব করে বা কোনো ব্যবসা বাণিজ্য করে, সে যখন বাড়ি ফিরে সে তখন খুব ক্লান্ত থাকে, তার খাবার প্রয়োজন, কিন্তু স্ত্রীকে দেখা যায় টিভির সামনে বসে সিরিয়াল দেখছে, না হয় কোনো মুভি দেখছে। কথাটা শুনতেও একটু খারাপ লাগলেও এই সমস্যাটি বর্তমানে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে। প্রত্যেকটা স্বামী বাহিরে কঠোর পরিশ্রম করে ঘরে ফিরে তার স্ত্রীর কাছে একটু সেবা যত্ন পাওয়ার আশা করে, কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে, স্বামী ক্লান্ত হয়ে বসে আছে। এই কাজটা কখনোই করবে না, এটাও কিন্তু এক ধরনের অবহেলা। এটা দিনের পর দিন করলে কোনো স্বামী কিন্তু মেনে নেবে না। পরবর্তী সময়ে এই ছোট ছোট জিনিস নিয়ে অনেক বিবাদ হতে পারে। 3 নাম্বার, তুলনা করা। বিবাহিত বোনদের কাছে আমার একটাই অনুরোধ, কখনোই অন্য স্বামীর সাথে আপনার স্বামীকে তুলনা করবেন না। অনেক স্ত্রী আছে যেমন স্বামীদেরকে বলে, আমার বান্ধবীর স্বামীকে দেখো, সরকারি চাকরি করে, আইফোন কিনে দিয়েছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, দামি গাড়িতে করে ঘুরাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। না আমার প্রিয় বোন, আপনার স্বামীর সাথে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো স্বামীর তুলনা করতে যাবেন না। এতে কিন্তু আপনার স্বামী সবচেয়ে বেশি অপমানিত বোধ করে, কারণ একজন স্বামী কখনো নিজের জন্য উপার্জন করে না। মনে রাখবেন আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী, সেরা স্বামী, আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড। এটা বলতে শিখুন। আপনার হাজবেন্ডকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে পরবর্তীতে আরো সেরা হবে, আর যদি কোনো সাপোর্ট না দেন তাহলে আগামীতে সবচেয়ে জঘন্যতম স্বামী হবে আপনার স্বামী। দয়া করে নিজের স্বামীকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না। নাম্বার 4, শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া। অনেক স্ত্রীকে দেখবেন তার বাবা মা এলে তার বাবা মার প্রতি অনেক কেয়ারিং হয়ে যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে তাদের প্রতি চোখ দিলেও তাকায় না। শ্বশুর শাশুড়ি কেন আপনি সেবা করবেন না, কেন তাদেরকে ভাত আগিয়ে দিবেন না, কিন্তু নিজে